হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির একটা পোর্ট্রেট আঁকছি। অ্যাকচুয়ালি দুটো পোর্ট্রেট আঁকছি, প্রথমটা স্কেচ পেন দিয়ে এবং সেকেন্ডটা গ্রাফাইট পেন্সিল দিয়ে। তা আমি এক্ষেত্রে লুমিস মেথড বা ওই সমস্ত কিছু ইউজ করছি না, ডাইরেক্ট আঁকছি এবং দেখছি সেটা এই আঁকার এই পদ্ধতিটা আর কি আমার দ্বারা হয় কি না। সো পোর্ট্রেট আঁকার শুরুতেই চোখ দিয়ে শুরু করাটা আমি প্রেফার করি, এবং চোখ দিয়ে শুরু করলে বাকি যে সমস্ত মাপযোগগুলো সে সমস্তগুলো আমার মতে আর কি ঠিক থাকে। সো তোমরা এই প্রসেসটা আর কি অবলম্বন করতে পারো যদি তোমরা আঁকতে চাও, বা তোমরা অন্য কোনো প্রসেসেও আঁকতে পারো। আমি তোমাদেরকে একটা ফান এলিমেন্টের জন্য আর কি ছবিটা আঁকছি, এবং সম্প্রতি ওনার 8 বছর প্রধানমন্ত্রীর চেয়ার বসা আর কি হলো, তাই আর কি আজকে আমরা ওনার জন্য এই ছবিটা আঁকছি। দুটো পোর্ট্রেট কেন করছি, যে স্কেচ পেন দিয়ে আমরা শেডিং খুব একটা ভালো করতে পারি না, যদিও হ্যাচিং টেকনিকের মাধ্যমে আমরা শেডিং দিতে পারি স্কেচ পেনেও, কিন্তু আমি দিচ্ছি না। আমি জাস্ট আউটলাইন ড্রয়িংটা দেখছি, এবং আউটলাইন ড্রয়িংটাই আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। সেটা আর কি করতে শিখলে তোমরা শেডিংটাও দিতে পারবে, কোনো সমস্যা নেই। সো চোখ, চশমা এবং চোখের পরে নাক, নস্ট্রাল যেটা দুটো নাকের আর কি বাইরের দিকে, নাকের যে দুটো ফুটো সেই দুটো, এবং তার নিচে ঠোঁট। এবার বলতে পারো যে আমি এই মাপযোগগুলো কী করে আর কি আইডিয়া করছি। আমি ছবি রেফারেন্স দেখে দেখে আঁকছি অবশ্যই, এবং ছবি দেখে দেখে আঁকার সময় তার একটা মাপজোকের আইডিয়া আর কি এসে যায়, যাদের ছবি আঁকাটা আর কি মানে আর কি ছবি আঁকার প্র্যাকটিসটা রয়েছে। তোমরা যারা ছবি আঁকো না, অথচ হয়তো কোনো বিশেষ কারণে হয়তো আঁকতে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় এরকম ধরনের টেকনিক ইউজ না করে তোমরা হয় কাউকে দিয়ে আঁকিয়ে নাও, আর না নিজে চেষ্টা করতে পারলে নিজে যেমন পারবে সেটাই তোমরা আঁকো, সেটাই আমার মনে হয়। কারণ মোদিজির একটা ফেসিয়াল ফিচার্সে একটা বিশেষ ব্যাপার রয়েছে, তার মুখটা অনেকটা স্কোয়ার বা চারকোনা মুখের আকারটা, এবং এখন তার সেই সাদা দাড়ি এবং চুল ইত্যাদি ঠিকঠাক একটা এঁকে নিলেই মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে আর কি এটা মোদিজি। সো সেই রকম প্রসেসটা আর কি তোমরা ফলো করো যদি একান্তই নিজে আঁকার ইচ্ছে হয়ে থাকে। আর বাকি রেফারেন্স ছবি নিয়ে আঁকলে এরকম চোখ এবং নাক থেকে শুরু করলে মাপের আইডিয়া পেয়ে যাবে। অনেক সময় পেন দিয়েও মেপে নিতে পারো, বা একটা আঙুল দিয়ে আইডিয়া করে একটা মেপে নেওয়া যেতে পারে। সো এমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই ছবিটা, ড্রয়িংটা কত ইজিলি আর কি হয়ে যাচ্ছে। যখন এরকম ধরনের স্কেচ বা আউটলাইন ড্রয়িং আমাদেরকে করতে হবে, তখন ফ্রি কাইন্ড অফ স্ট্রোকস, মানে যেগুলো আর কি একবারে দেখে দেখে সেম টু সেম করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট মেন জিনিসগুলো বা চোখ, নাক, মুখের যে মেন আকারগুলো সেগুলো ঠিকমতো কাগজে আঁকতে পারলেই হবে। এবং বিশেষ ফেসিয়াল ফিচার যেমনটা বলছিলাম, যেমন দাড়ি, গোঁফ ইত্যাদি যদি ঠিকঠাকভাবে এঁকে নেওয়া যায়, তাহলে মোদিজিকে এঁকে নেওয়াটা সম্ভব হবে। আর চুলেরও একটা বিশেষ স্টাইল আছে ওনার, সো সেটাও আর কি আমাদেরকে ঠিক করে আঁকতে হবে। প্রায় আমাদের ছবিটা এখানে, প্রথম যে ছবিটা স্কেচ পেন দিয়ে আমি আঁকছিলাম, সেটা প্রায় কমপ্লিট হয়ে গেল, এবং ভ্রুটা আর কি এঁকে দিলাম। মোটামুটি আমার তো মনে হয় ঠিকঠাকই লাগছে, বেশ ভালোই লাগছে দেখতে, এবং মোদিজির মুখ বলেও মনে হচ্ছে। এবং আমি ওই শুধুমাত্র স্কেচ পেন ইউজ করে, লুমিস মেথড ইউজ না করে, আমার মনে হয় ছবিটা দাঁড় করানো গেছে আর কি। সো গ্রাফাইট পেন্সিলে যেটা আঁকছি নেক্সট, সেটা একটু শেডিং দিয়েছি, সেটাও তোমাদের হেল্প করবে। অ্যাকচুয়ালি ওটাও একটা আউটলাইন ড্রয়িং, এবং ওটাতে হালকা করে শেডিং ইউজ করেছি, যাতে করে আর কি শেডিংয়ের আইডিয়াটাও খানিকটা পরিমাণ দেওয়া যায়। সো আউটলাইন ড্রয়িং, এখানে স্কেচ পেনের আউটলাইন ড্রয়িংটা প্রায় কমপ্লিট আমাদের, আর বিশেষ কিছু অ্যাড করব না। মুখের এবং দাড়ির কিছু ফিচার্স আমরা অ্যাড করব, যাতে করে আর কি ওটা সুন্দর লাগে দেখতে। তোমরা এই প্রসেস অবলম্বন করতে পারো। এবং এবার দেখব গ্রাফাইট পেন্সিলের যেটা
গ্রাফাইটের আঁকার ক্ষেত্রেও আমি সেই একই আউটলাইন ড্রয়িং টাইপেরই আর কি এটাও আঁকাটা হবে, এবং লাস্টে গিয়ে একটুখানি শেডিং দেবো। এবং এক্ষেত্রেও আমি সেই দেখো চোখ থেকেই শুরু করছি। প্রথমে বাম চোখটা এবং চশমার যে রিম, চশমার যে ফ্রেম, সেটা আর কি আঁকলাম। এবং তারপরে ডান চোখটা, চোখের তারা, চোখের মধ্যেকার তারার মধ্যে যে একটুখানি লাইট রিফ্লেক্ট হয় সেটা, এবং তারপরে চশমার ফ্রেমটা পুরো এঁকে নেওয়া, এবং তারপরে আমরা নাকটা আর কি আঁকবো। প্রসেস একই, গ্রাফাইট পেন্সিল হোক কি স্কেচ পেন, একই প্রসেসে তোমরা আঁকতে পারো। এবং এটা খুব ইজি ওয়ে, এর থেকে সহজভাবে আর কি দেখানো যেতে পারে। সহজভাবেই এই ছবিগুলো আমি আঁকতে চেষ্টা করেছি, যাতে করে তোমাদের আর কি আঁকার সময় সমস্যাটা না হয়, বা তোমরা ইজিলি আর কি ছবিটা আঁকতে পারো। সো সেই একই ফেসিয়াল ফিচার্স, দাড়ি এবং গোঁপ, চিকবোনের যেটা, ওটা আর কি ত্রিভুজটা অনেকে হয়তো ভাবতে পারে ওটা কী, ওটা চিকবোনের যে স্ট্রাকচারটা সেটার একটা আইডিয়া দেওয়া গেল। এবং আলটিমেটলি ঠোঁট আঁকছি। ঠোঁট এঁকে নেওয়ার পরে তার চারপাশে দাড়ি গোপের আকারটা আর কি ঠিক মতো এঁকে নেওয়া। দেখো ছবিগুলো থেকে আমি যেরকমভাবে আঁকছি একদম সেম যে ওরকমই তোমায় আঁকতে হবে তার কোনো মানে নেই। তোমরা জাস্ট একটা ছবি রেফারেন্স হিসেবে নিতে পারো, এবং সেই রেফারেন্সটা নিয়ে সেটার থেকে ছবিটাকে আর কি আঁকতে পারো তোমার নিজস্ব স্টাইলে, নিজে যেরকম করে আর কি আঁকতে পারো। এখন তো পোর্ট্রেট আঁকার অনেক রকম ধরনের স্টাইল হয়ে গেছে, তো সেগুলো আর কি অ্যাপ্লাই করতে পারো। তো এই পোর্ট্রেটটাও আমি ইজিলি এঁকেছি, এবং তোমাদের যাতে করে সুবিধে হয় বুঝতে, সেই কথাটা আর কি মাথায় রেখে আমি ছবিটা এঁকেছি, যাতে করে তোমাদের ইজি হয় বুঝতে। বারবার এই জিনিসগুলো আমি রিপিট করে বলছি, তার কারণ হচ্ছে আমি তোমাদের জন্য এখানে আঁকছি। আমি আমার আঁকার জন্য আঁকলে হয়তো লুমিস মেথড ইউজ করতাম, এবং সেক্ষেত্রে হয়তো শেডিং করতাম বা অন্যান্য জটিল প্রক্রিয়া আরও ফলো করতাম, কিন্তু সেই সমস্ত না করে আমি ইজিভাবে দেখাচ্ছি যাতে করে জিনিসটা তোমরা ফলো করতে পারো। দেখো এবার আউটলাইনের মধ্যে যেগুলো ডার্ক, সেগুলো যে ছবিটা দেখে আর কি আঁকছি, সেই ছবিটা দেখে আমি সেখানে হালকা করে ডার্ক ফিল আপ করে দেবো, এবং আঙুল দিয়ে খানিকটা পরের দিকে দেখবে খানিকটা পরিমাণ আমি স্মাচ করে দেবো। স্মাচ করে দিলে জিনিসটা আর কি ঠিক মতো ব্লেন্ড হয়ে যায় এবং সুন্দর লাগে দেখতে। নাকের গর্ত, নস্ট্রাল যেটা সেটা, এবং ঠোঁটের কোণার দিকে হালকা করে শেডিং দেওয়া। চোখের কোণাতে একটুখানি বেশি রং পড়ে গেছিলো, ওই গ্রাফাইট পেন্সিলে শেড পড়ে গেছিলো, সেটাকে মুছে তুলে ফেললাম এবং ক্লিন করে দিলাম। সো এরকম ক্লিন ড্রয়িং এবং স্কেচিং শিখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং আমি বাংলাতে ক্লাস নিয়ে আসি, বাংলাতেই আমি বুঝিয়ে ভালোভাবে বলে দিই। অন্যান্য দিন আমার সাবটাইটেল থাকে, আজকে আর এটাতে সাবটাইটেল অ্যাড করছি না। কানের মধ্যে একটুখানি শেড। নর্মালি যেহেতু মোদিজির চুল এবং দাড়ি সমস্তটাই সাদা এখন, তাই আর কি ওটাতে শেডিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি রং দিয়ে করি সেক্ষেত্রে হয়তো বাইরেটাতে, আউটসাইডটাতে বা ব্যাকগ্রাউন্ডটাতে রং দিয়ে বা অন্যান্য শেডিং দিয়ে ওই জিনিসটা যে সাদা সেটা বোঝানো যেতে পারে। এই দেখো আমি আঙুল দিয়ে আর কি জিনিসটাকে স্মাচ করে দিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে, যাতে জিনিসটা আর কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এবং মিশে যায় কাগজের সাথে, এবং তাতে একটা লস্ট এফেক্টও পাওয়া যায় খুব সুন্দর। যাই হোক, মোদিজির পোর্ট্রেট আমাদের প্রায় ডান হয়ে গেছে, এখানে কমপ্লিট। আর বেশিক্ষণ নেই। ভিডিওটা তোমরা এতক্ষণ অবধি দেখলে তার জন্য থ্যাংক ইউ। এবং যদি তোমরা কিছু শিখতে পারো ভিডিওটার থেকে, মোদিজিকে আঁকা বা মুখ আঁকা বেসিক্যালি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শো সাম লাভ, এবং চ্যানেলটার সাথে থাকো। আমি এরকম আরও ফাইন আর্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো প্রত্যেক সপ্তাহে। সো দেখতে থাকো শিল্প সমগ্র এবং মোদিজির আঁকা কমপ্লিট এখানেই। আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, টাটা।